আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 4-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, দেখো একের দাগে দেখো, উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। বলছে পাহাড়ের বনের মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর। বনের ধারে শম্ভুর দাদুর ঘর। পরেরটা দেখো, দূরের পাল্লা কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। স্কট জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ডিভনশায়ার গ্রামে। 5ই জুন। শম্ভুর বয়স 12 বছর। মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাট ক্ষেত। পরেরটা, গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজল 11টা। লক্ষ্মী মেয়েটি ইছামতি। ধলেশ্বরী কিন্তু ক্ষেপা নদী। দেখো 2-এর দাগে, পূর্ণ বাক্যে উত্তর দাও। আমাজন জঙ্গলে কাকে জলের দেবতা বলা হয়েছে? বোতকে। বোতকে। সে আমি পারবো না, বক্তা কি পারবে না? এখানে বক্তা হচ্ছে শম্ভু। সেই ঝড় জলের রাতে লণ্ঠন নিয়ে দাদুকে খুঁজে যেতে বা দেখতে যেতে পারবে না, এটা তোমরা লিখে নেবে, এখানে জায়গা নেই কিন্তু। তার নাকে নোলক কিন্তু মাথাটি ন্যাড়া, কে? সেজ পিসিমার টমবয় মেয়ে, এটাও লিখে নেবে। টমবয় শব্দের অর্থ কী? ডান পিঠে বা দুরন্ত। এই দুটো কিন্তু তোমরা লিখে নিও, জায়গা একদম নেই। জলের লাইগা কে কাইন্দা মরে, দেখে নাও। পঙ্খী জলধি। পরেরটা দেখো, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? ছন্দের জাদুকর। বালির দেশ কথাটির অর্থ কী? মরুভূমি। পরেরটা দেখো, আমার তরি বোঝাই করে দেবে উপহার। কি উপহার দেবে? রতন মানিক। পরেরটা দেখো, সত্যি চাওয়া কবিতাটি কার লেখা? নরেশ গুহ। পরেরটা দেখো, শম্ভু দাদুর জন্য ওষুধ কোথা থেকে আনতে গিয়েছিল? শুশনি পাহাড়। 1901 সালে দক্ষিণ মেরু অভিযানে স্কটের ব্যবহৃত জাহাজটির নাম কি? ডিসকভারি। ডিসকভারি। পরেরটা দেখো, বাম দিক ডান দিক মেলাতে হবে। পাঠশালা গুরুমশাই। টেরানোভা জাহাজ। অ্যানাকোন্ডা একটা সাপ যেটা আমাজনে দেখা যায়। ধলেশ্বরী ক্ষেপা নদী। বাক্য রচনা হলো স্লেজ। স্লেজ গাড়ি বরফের উপরে চলে। টমবয়। সৌভিক আমাদের পাড়ার এক টমবয় ছেলে। সন্ধি বিচ্ছেদ করো। দেশান্তর। দেশ যোগ অন্তর।
পরেরটা দেখো, স্বাগত, সু যোগ আগত। ব্যাকুল, বি যোগ আকুল। আর পিত্রাদেশ, পিতৃ পিতৃ যোগ আদেশ। দেখো পরের প্রশ্ন, দেখো শব্দার্থ লেখো। গাছ কোমর, দেখে নাও, এই দেখে নাও, গাছ কোমর, কোমরে কাপড় শক্ত করে পেঁচিয়ে বা জড়িয়ে নেওয়া। পরেরটা দেখো, উসখুস, উসখুস হচ্ছে অস্থিরতার ভাব, অস্থিরতার ভাব। পরেরটা দেখো, দুর্লঙ্ঘ, দেখে নাও, দুর্লঙ্ঘ দেখো, যাকে সহজে লঙ্ঘন অর্থাৎ পার করা যায় না। পরেরটা দেখো, মরাল মানে রাজহাঁস। পরেরটা দেখো, শক্তি মানে ঝিনুক। আর আস্তানা মানে বাসস্থান, বাসস্থান। পরেরটা দেখো, লিঙ্গ পরিবর্তন করো। সেজ পিসিমা, সেজ পিসে মশাই। প্রতিবেশী, প্রতিবেশিনী। পরেরটা দেখো, নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার হয়েছে লেখো। আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। আমরা মানে উত্তম পুরুষ। পরেরটা দেখো, পুরু কাঁথার মধ্যে সেঁধিয়ে গেলাম শরীর গরম করতে। তার মানে নিজেকে বলেছে, অর্থাৎ এটা উত্তম পুরুষ। পরেরটা দেখো, নিচের বাক্যগুলিতে কোন বচন ব্যবহার হয়েছে লেখো। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এসে ভিড় করে ঘাটে। আবাল বৃদ্ধ বনিতা বলতে সবাই, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলে, অর্থাৎ এটা হবে বহু বচন। পরেরটা দেখো, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। তাহলে এখানে ঘোমটার বউটি অর্থাৎ একজনের কথা বলেছে, অর্থাৎ এক বচন। পরেরটা দেখো, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। মধ্যম পুরুষে নিয়ে যেতে হবে। বসে বসে দেখি, এটা হবে বসে বসে দেখো, অর্থাৎ তুমি বসে বসে দেখো। সমার্থক শব্দ লেখো। দেখো, বায়ু হচ্ছে বাতাস। শিক্ষক, অধ্যাপক। দেখো পরেরটা দেখো, নিচের বাক্যটির কর্তা ও কর্ম খুঁজে লেখো। আমি ওষুধ বলে দিচ্ছি, কর্তা হচ্ছে আমি, আর ওষুধ হচ্ছে কর্ম। দেখো, পাল্লা শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। পাল্লা বলতে দাঁড়ি পাল্লা, আমরা যেটা বুঝি প্রথমেই, দাঁড়ি পাল্লা। এক পাল্লা বলতে 5 কেজি বোঝায়। পরেরটা দেখো, পাল্লা এটা হতে পারে প্রতিযোগিতা। প্রতিযোগিতা। দুটি গাড়ি পাল্লা দিয়ে ছুটছে। পরেরটা দেখো, 14 দাগ, শূন্যস্থান পূরণ করো।
দেখো, লাল লাল মোটা 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 চাল দেখতে দেখতে টগ টগ বগ টগ বগ করে ফুটতে আরম্ভ করে। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। দেখো পরেরটা দেখো, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। দেখো 15 দাগে বিপরীত শব্দ লেখো। উদয় অস্ত, ভয় সাহস, আরম্ভ সমাপ্ত, দুরন্ত শান্ত। দেখো লাস্ট প্রশ্ন কী দিয়েছে দেখো, টিকা লেখো স্লেজ গাড়ি। দেখে নাও স্লেজ গাড়ি কি? শীতপ্রধান দেশে বরফের উপর দিয়ে কুকুরে টানা এক ধরনের গাড়ি। এই গাড়ির কোনো চাকা থাকে না। বরফের দেশে মানুষ এই গাড়ি করে যাতায়াত করে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।